কারেন্টের শক কেন দেয়া হয়? বেশিরভাগ ক্ষেত্রে মিঙ্কগুলোকে পালন করা হয় 2 থেকে 3 মাসের জন্য। আর এই মিঙ্ক ছোটবেলা থেকেই খাবার খেতে খেতে 3 থেকে 4 মাসের ভেতরে প্রায় 3 থেকে 4 কেজি হয়ে থাকে। পরে একটি আবদ্ধ ঘরে কারেন্টের হাই ভোল্টেজের শক দিয়ে প্রাণীগুলোকে মেরে ফেলা হয়। এদেরকে মেরে ফেলার অন্যতম একটি কারণ হচ্ছে এর চামড়া। কারণ চামড়া এবং লোম দিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রির বড় বড় কোম্পানিগুলো কাপড় বানিয়ে থাকে, যে কাপড়গুলোর দাম দাঁড়ায় কয়েক কোটি টাকা। বাণিজ্যিকভাবে আয়ারল্যান্ড এবং স্পেনে কিছু জায়গায় মিঙ্ক চাষ করা হয়, আর এটি সরকারিভাবেও বৈধ, যার কারণে কোনো আইনি মেলাই পড়তে হয় না তাদেরকে। পৃথিবীর বেশ কিছু নামি দামি ফ্যাশন ব্র্যান্ড এই মিঙ্কের লোমগুলোকেই কিনে থাকে, আর বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা এই মিঙ্ক তৈরিকৃত পোশাকই পরে ফ্যাশন শো করে। ইন্টারন্যাশনাল কিছু কিছু ফ্যাশন শোতে মিঙ্ক দ্বারা তৈরিকৃত পোশাকের দাম দাঁড়ায় মাত্র কয়েক মিলিয়ন ডলার। প্রতি বছরই এরকম ফ্যাশন শো করা হয়, যে ফ্যাশন শোগুলোতে এই মিঙ্ক দ্বারা তৈরি এক একটি পোশাকের দাম দাঁড়ায় প্রায় $1000 থেকে শুরু করে লক্ষ ডলার, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত। কিন্তু প্রথম দেখাতেই একটি মিঙ্ককে দেখলে যে কোনো মানুষের বিড়ালের ছানা বলেই মনে হতে পারে। অবশ্য মনে করার যথেষ্ট কারণও রয়েছে। এই প্রাণীর সবচেয়ে অদ্ভুত একটি বিষয় হলো মিঙ্কের গা থেকে প্রচন্ড গন্ধ বের হয়, আর এটি অদ্ভুত কোনো গন্ধ নয় কিংবা বাজে কোনো গন্ধ নয়, এটি একটি পারফিউমের মতো কাজ করে। মাঝে মাঝে এর চামড়া গুলিয়ে পারফিউম তৈরি করা হয়। যদিও এই পারফিউমের মূল্য কিংবা এর পারফিউমের বাজার দর খুবই কম থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মিঙ্কের চামড়ায় যে লোমগুলো রয়েছে সেই লোমগুলো দ্বারাই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আজকাল চলছে। আর ঠিক এই কারণেই এই প্রাণীটির মূল্য বর্তমানে কোটি টাকা।